ওখানে রফিকুল ইসলাম মাদানি আর এখানে হচ্ছে হুমায়ুন কবির। আরে বাবা, মাদানি অত সুন্দর কথা বললো। মৃত্যুর সময়ও তার পণ্য কুটির ছিল, ছোট্ট একটা কুটির, তারপরেই তার মৃত্যু হয়েছিল। তিনি ইচ্ছা করলে অট্টালিকা বানাতে পারতেন, গোটা বিশ্বের সবচেয়ে ধনী লোক হতে পারতেন, তিনি হননি। কিন্তু ওই ধর্মগুরু সবাই তো খেলছে। বাংলাদেশের কুপ্রভাব তো এখানে পড়ে গেছে। বাংলাদেশের মৌলবাদের কুপ্রভাব এই পশ্চিমবঙ্গে পড়ে তো মরে গেছেন। কিছু আছে নাকি আপনারা? তাই মাননীয় চেতাবলী দিয়েছে না, আমরা ললিপপ নয়, হাতে চুড়ি পরলে আবার রেগে যাবে, বলবেন না মহিলারা চুড়ি পরে না। দিদি আছে, কুড়ি টাকা দিয়ে দেবো, টাকাটা কার? এই ইডিদের বলি একটুখানি হুমায়ুন কবিরকে দেখে আসুন তো, ওনার টাকা পয়সাটা কে দিলে? মাদানিকে রাখলে মোল্লা জনগণগুলো দিয়েছে, পাগল জনগণগুলো দিয়েছে, ওকে কে দিল? ও কোথায় কোথায় কাটে বেরিয়ে গেছে। আচ্ছা হুমায়ুন কবির ভাই, আপনি তো খেতে পান না, আপনার প্রচুর টাকা না, আর ওই মসজিদকে দেবেন? আল্লাহ তাই বলেছে? আল্লাহ মসজিদগুলো তৈরি করতে বলেছে? মসজিদের মধ্যে আল্লাহ নিজেকে খুঁজে পাচ্ছে না মানুষের মধ্যে খুঁজে পায়? মানুষের সেবা করতে বলছে। এই ওয়াকআপ করতে বলার জন্য সম্পত্তি, ওটা গরিব অন্তজ প্রান্তিক পসমান্দা মুসলমানদের জন্য, হ্যাঁ তার জন্যই ওয়াকআপ। আপনি ওইটার কথা বললেন না তো, যে মুর্শিদাবাদ সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হলো কী করে? সবচেয়ে এগিয়ে যাওয়ার জন্য কী দরকার মুর্শিদাবাদে? শিক্ষায় উন্নয়ন। মোল্লা গরুর কল্লার কাছে যাবেন না আপনি, আসুন শুধু মাসুম আক্তার কাছে, অনলি মাসুম আক্তার, একটাই, অনলি সিঙ্গেল, আসুন। ওয়াকআপ সম্পত্তির উপর মসজিদ ভেঙে দেওয়া হয়েছে কলকাতায়। কিসের উপরে? ওয়াকআপ সম্পত্তির উপরে মসজিদ ছিল, ওয়াকআপ স্টেটের উপর মসজিদ ভেঙে দিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছে। আপনি সেই মসজিদটা উদ্ধার করতে পারবেন? আসুন কাজী মাসুমের কাছে। আপনার মুর্শিদাবাদ জেলাটা জানেন কী অবস্থা? মুর্শিদাবাদ জেলায় কি হয়? মুর্শিদাবাদ জেলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনবিষ্টৃত জেলা। তারা ব্যাধি হচ্ছে, তাদের যক্ষা রোগ হচ্ছে, তাদের জন্য ন্যূনতম স্বাস্থ্য বিমাটা ওই 1 কোটি টাকায় করে দিন, আল্লাহ খুশি হবে। আল্লাহ তাই বলেছে। ইসলামকে নিয়ে, মুসলমানদের নিয়ে এত ছেলে খেলা আমি দেখিনি। আর হুমায়ুন সাহেব, আপনাকে আর একটা কথা বলি, আপনি বাঙালি মুসলমান না, উচ্চারণ ঠিক বাংলা করতে পারেন না বটে, কিন্তু বাঙালি মুসলমান। ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান কারা জানেন? সাচার কমিটির রিপোর্ট, রাজিন্দর সাচার 2006 সালে বলে। খুব ভালো তো, যাক, প্রতিধ্বনিত হয়েছে, প্রতিধ্বনি পাই রে, প্রতিধ্বনি পাই। ওখানে রফিকুল ইসলাম মাদানি আর এখানে হচ্ছে হুমায়ুন কবির। আরে বাবা, মাদানি অত সুন্দর কথা বললো, আমি বলবো না? এটা তো গঙ্গা না, ভাগীরথীতে ফেলে দেবে, বেশি মস্তানি করবে না, মারবে, ভাগীরথীতে ফেলে দেবে। মধ্যিখানে দিদির কাছে ক্ষমা টমা চাইতে হয়েছে, শোকজ করেছে না, একটু ডাউন হয়ে গেছে বেচারি, আবার নিজেকে হিট করতে হবে, মুসলমানদের মেসিয়া হতে হবে। বাবা, বাবরি মসজিদ তুই কী ভাববি রে? আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ করে দেবো? পাগলামি তো সীমা আছে। 1 কোটি টাকা দিয়ে দেবো, টাকাটা কার? এই ইডিদের বলি একটুখানি হুমায়ুন কবিরকে দেখে আসুন তো, ওনার টাকা পয়সাটা কে দিলে? মাদানিকে রাখলে মোল্লা জনগণগুলো দিয়েছে, পাগল জনগণগুলো দিয়েছে, ওকে কে দিল? ও কোথায় কোথায় কাটে বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার অনেকগুলো পার্টি করা হয়ে যাচ্ছে। এই একটা বিষয় কিন্তু তোমাকে বলি, পাঙ্গা লড়বে না হুমায়ুন কবিরের সাথে। কী পার্টিটা করেনি বলো তো? কংগ্রেস করেছে, কংগ্রেস থেকে নির্দলে গেছে, নির্দল থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে আবার সিপিএম হচ্ছে কিছু জানি না, বলতে পারবো না, এটা গেছে, সেখান থেকে আবার বিজেপিতে এসছে, আবার গিয়ে কংগ্রেসে গেছে, আবার বিজেপিতে এসছে, বিজেপি থেকে আবার গেছে তৃণমূলে। উরি বাবা, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাল্টি খাওয়াতে 1 নম্বরে। ও যে কোন পার্টিতে কখন ভাবা যায় না। তো বাবরি মসজিদ করার জন্য 1 কোটি দেবে, তাই তো? ভালো, কিন্তু যে বাবরি মসজিদ হয়ে গেলে মুসলমান বেঁচে যাবে। হুমায়ুন কবির সাহেব, একটু লেখাপড়া শিখতে আমার কাছে আসুন। কাজী মাসুম আক্তারকে বলছি, মানুষ হন, মানুষ। জন্তু জানোয়ার থেকে মানুষ হতে গেলে মাসুম আক্তার কাছে আসতে হবে। কী বললাম? জন্তু জানোয়ার, এর বাইরে আপনাকে কিন্তু কেউ মানে না, ওইটুকুই মানে। সেখান থেকে আপনাকে মানুষ হতে হবে। কতদিন আর জন্তু জানোয়ার থাকবেন? মাসুম আক্তার কাছে আসুন। আপনার মুর্শিদাবাদ জেলাটা জানেন কী অবস্থা? মুর্শিদাবাদ জেলায় কি হয়? মুর্শিদাবাদ জেলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনবিষ্টৃত জেলা। মোট 92টা জেলাকে সাচার কমিটির রিপোর্টের পর মনমোহন সিংয়ের সরকার লোকেট করেছিল মুসলিম অধ্যুষিত পিছিয়ে পড়া জেলাগুলোর তালিকা তৈরি করে। কতগুলো জেলা? 92টা জেলা। সেই 92টা জেলা গোটা ভারতবর্ষে, তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। কী নাম?
মুর্শিদাবাদে হুমায়ুন কবির সাহেব পড়াশোনা করছেন, তো একটু বইটা পড়বেন না, তো একটু আমার কাছে শুনে নিন। হ্যাঁ, ওটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ অবস্থা তাই। স্কুল কলেজের সংখ্যা পশ্চিমবঙ্গে অন্যান্য জেলাগুলো, হুগলির সাথে, হাওড়ার সাথে তুলনা করলে, মেদিনীপুরের সাথে তুলনা করলে, বর্ধমানের সাথে তুলনা করলে সবচেয়ে খারাপ অবস্থায় তালিকাতে মালদা আছে, মুর্শিদাবাদ আছে, দিনাজপুর আছে। তিনটি মুসলিম অধ্যুষিত জায়গা, তার মধ্যে মুর্শিদাবাদ আছে। পার লাখ পিছু স্কুলের সংখ্যা সবচেয়ে কম হচ্ছে মুর্শিদাবাদে, মানে তিনটে জেলার মধ্যে অন্যতম বলছে মুর্শিদাবাদ। পার লাখ পিছু কলেজের সংখ্যা, স্কুলের সংখ্যা মুর্শিদাবাদে কম। ওখানে স্কুল কলেজ তৈরি করা দরকার ছিল মুসলমানদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওখানে কি মসজিদ তৈরি করবে? আচ্ছা, মসজিদ করলে খেতে পেয়ে যাবে? আপনাদের মুর্শিদাবাদের যে মহিলারা বিভিন্ন পতিতালয়ে দেহ বিক্রি করছে, তাদেরকে আপনি চেনেন? উত্তর দিন। তারা দেহ কেন বিক্রি করতে এসে জানেন তো? খেতে পায়নি বলে। বিয়ে হয়েছিল, তালাক হয়েছিল, তাদের লোক রাক্ষসের মতো খেতে গিয়েছিল, অন্যরা রাক্ষসের মতো, মানে শরীর অবশ্যই বিক্রি হয়ে গেল। কোথায়? বিভিন্ন পতিতাপল্লীতে। পশ্চিমবঙ্গের মধ্যে যদি তালিকা করা হয়, গবেষণা করা হয়, এই পতিতাপল্লীতে জনসংখ্যা অনুপাতে মুসলিম মহিলারা বেশি আছে। তারা শ্যামলী, বিমলী, কমলা নাম নিয়ে আছে। আর তাদের একটা বড় অংশ হচ্ছে দক্ষিণ 24 পরগনার এবং মুর্শিদাবাদের। ক্লিয়ার? ওখানে বিড়ির ব্যবসা আছে, বিড়ির, পতাকা বিড়ি সহ অনেকগুলো বিড়ির ব্যবসায়ী রয়েছে, যারা মালদা, মুর্শিদাবাদের ওই অসহায় মুসলিম মহিলা, বিশেষ করে মুসলিম মহিলা, সংখ্যালঘু মহিলা, হিন্দু মহিলাও আছে, অন্য ধর্মের লোকও আছে, আদিবাসী মহিলাও আছে, মুসলিম মহিলা সংখ্যাগরিষ্ঠ। তাদের সামান্য বেতন দেয়, সারাদিন কাজ করার পর 150 টাকা পায়, কখনো কি 100 টাকা পেত সারাদিন কাজ করার পর। লোকের যে সারাদিন পরিশ্রম করার পর একটা মজুর যে মজুরি পায়, তার যে সীমা, সেটাকে লঙ্ঘন করেছে। মিনিমাম নীতিবোধ লঙ্ঘিত হয়েছে। এখন 150-200 কী পায় জানি না, অত্যন্ত কম। এবং এই বিড়ি ব্যবসা, যে বিড়ি বাঁধা হয়, তা চূড়ান্ত অস্বাস্থ্যকর। লাখ লাখ মুর্শিদাবাদের রমণী তারা যক্ষা রোগে ভুগছে, অসুস্থতায় ভুগছে। মালদার রমণীরা অসুস্থতায় ভুগছে। হুমায়ুন কবির ভাই, আপনি তো খেতে পান না, আপনার প্রচুর টাকা না, আপনি মসজিদকে দেবেন? আল্লাহ তাই বলেছে? আল্লাহ মসজিদগুলো তৈরি করতে বলেছে? মসজিদের মধ্যে আল্লাহ নিজেকে খুঁজে পাচ্ছে না মানুষের মধ্যে খুঁজে পায়? মানুষের সেবা করতে বলছে। এই ওয়াকাফ করতে বলার জন্য সম্পত্তি, ওটা গরিব, অন্তজ, প্রান্তিক, পসমান্দা মুসলমানদের জন্য। হ্যাঁ, তার জন্যই ওয়াকাফ। আপনি ওইটার কথা বললেন না তো, যে মুর্শিদাবাদ সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হলো কী করে? সবচেয়ে এগিয়ে যাওয়ার জন্য কী দরকার মুর্শিদাবাদে? শিক্ষায় উন্নয়ন, চাকরিতে উন্নয়ন, স্বাস্থ্যে উন্নয়ন। স্বাস্থ্য ভেঙে পড়েছে গোটা মুর্শিদাবাদে। স্বাস্থ্যে উন্নয়ন, আমাদের ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট, উন্নয়ন। আপনাদের তো পাত্তা দেয় না কোনো দল। এই কটা লোক চোরচিটি মাছকে নেতা করে রেখে দিয়েছে, এম্পাওয়ারমেন্ট বলে ওটাকে। তাতে উন্নয়ন, ব্যবসাপত্রে উন্নয়ন, আর মর্যাদায় উন্নয়ন। কোথায় আপনারা? উন্নয়নের মানদণ্ডে যেগুলো ইন্ডিকেটার, সবেতে পিছিয়ে। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া জেলার নাম মুর্শিদাবাদ। আপনি বাবরি মসজিদ করে অশান্তি করবেন? বাবরি মসজিদ ছিল বলছেন না, ধাঁচাটা, বিতর্কিত ধাঁচাটা, ওটা তো রাম মন্দির হয়ে গেছে। ওটাকে ফিরিয়ে আনতে পারবেন? সেই ক্ষমতা আপনাকে কেউ দিয়েছে? নামাজের পার্টিতে মাথা ফাটিয়ে ফেললো, আপনাকে ফিরিয়ে আনতে পারবেন? আবার বাবরি মসজিদ তৈরি করে দিতে পারবেন নাকি ওখানে? তাহলে ওই ইস্যু দিচ্ছেন কেন? আপনি মসজিদকে ভালোবাসেন না? হুমায়ুন কবির সাহেব, মাসুম আক্তারের কাছে আসুন। আপনি কোনো মোল্লার কাছে যাবেন না, এই মোল্লা গরুর কল্লার কাছে যাবেন না। আপনি আসুন শুধু মাসুম আক্তারের কাছে, অনলি মাসুম আক্তার, একটাই, অনলি সিঙ্গেল। আসুন। ওয়াকাফ সম্পত্তির উপর মসজিদ ভেঙে দেওয়া হয়েছে কলকাতায়। কিসের উপরে? ওয়াকাফ সম্পত্তির উপরে মসজিদ ছিল, ওয়াকাফ স্টেটের উপর মসজিদ ভেঙে দিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছে। আপনি সেই মসজিদটা উদ্ধার করতে পারবেন? আসুন কাজী মাসুম আক্তারের কাছে। কলকাতা তার আশেপাশে প্রায় 50টার মতো মসজিদ আছে, তালিকা আছে আমার কাছে, যেগুলো বেদখল হয়ে গেছে। কোনোটাতে কি আছে? কোনোটাতে পার্টি অফিস হয়েছে, কোনোটাতে মুদিখানার দোকান হয়েছে, কোনোটাতে গুন্ডাবাদ রাতে শুয়ে থাকে, আর দু একটা মসজিদে শুয়োর শুয়ে থাকে। শুয়োর দু একটা আছে। আপনি এগুলোকে উদ্ধার করে ওগুলোকে আবাদ করে দিন না। আবাদ, ইসলামে বারণ আছে। মসজিদ বাড়তি তৈরি করা নিষিদ্ধ। মসজিদ তুমি তৈরি করো, তার পরিচর্যা করো, তাকে রক্ষণাবেক্ষণ করো। মন্দিরও তাই,
মন্দির তৈরি করলে তার পরিচর্যা রক্ষণাবেক্ষণ না করলে মন্দির তৈরি করা নিষিদ্ধ। একেবারে রুলস আছে, রুলস। বারাণসীতে এই রুলসকে ফলো করা হয়েছিল, কারণ বারাণসীতে গণহারে মন্দির তৈরি করছিল একসময় জমিদাররা বা বিভিন্ন বড় বড় ধনী লোকেরা গিয়ে বারাণসী যেত আর মন্দির তৈরি করে দিত। এটার বিরুদ্ধে বারাণসীর প্রধান পুরোহিত তীব্র সমালোচনা করেছিল। আমি মুঘল যুগের শেষ সময়ের কথা বলছি, আমার জানা আছে। বলা হয়েছিল মন্দির তৈরি করো, তার রক্ষণাবেক্ষণ করো, সেখানে তুমি পুরোহিত দাও, তার জন্য খরচা ব্যয় করতে হবে সারা বছর ধরে, নাহলে সেখানে দুষ্কৃতিরা থাকবে। আমরা অনেক গল্পের সাহিত্য পাই মন্দিরের মধ্যে রেপ করা হয়েছিল না? আপনার কি মসজিদের মধ্যেই দুষ্কর্ম করতে বলবেন নাকি? কলকাতার মসজিদগুলোকে রক্ষা করতে আপনি কবে আসছেন? ধর্ম নিয়ে মাদলামি হচ্ছে, ফোটানি হচ্ছে, লোককে গরম খাওয়ানো হচ্ছে, ইয়ারকি হচ্ছে, মস্তি হচ্ছে, ফুর্তি হচ্ছে। বাগড়িতে মেরে ফেলে দেবেন, মেরে ক্ষমতা আছে? আপনি ছারপোকা মারার ক্ষমতা রাখেন? ছারপোকা হিন্দু মারাতে ধরে ছারপোকা মেরে দেখান, একটা ছারপোকা গায়ে হিন্দু লেখা থাকবে, তুই মেরে দিন, দেখি কত ক্ষমতা আছে। আপনি কিচ্ছু না, আপনাকে মানুষের মর্যাদা কেউ দেখালেন না, কারণ তারা মানুষের চোখ ফুটিয়ে দেবে। আপনাদের মতো লোক চায় আপনারা তাদের অন্ধকারের অতল ঠেলে দেবেন আর টুক করে ভোটটা নিয়ে নেবেন। তাই ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ, ইমাম ভাতা, হজ হাউস, কবর ঘিরে দেওয়া, কবরে যেতে হবে তো কবর ঘিরে দেওয়া, আর ওই আর দিয়ে দেওয়া, কি দিয়ে দেওয়া, ইমাম ভাতা, এইসব ভাতা দিয়ে দেওয়া। এটা কি উন্নয়ন? মসজিদ তৈরি করে দেওয়া উন্নয়ন? মসজিদ করবে তো জনগণ করবে, আপনি করতে পারবেন কেন? তাই ধিক্কার জানাচ্ছি। আপনার কাছে 1 কোটি টাকা বাড়তি আছে না, দেখতে হবে টাকাটা কার টাকা। ওই টাকাটা আপনি গরিব দুঃখীদের দিয়ে দিন। যারা ওখানকার বিড়ি শ্রমিক যে সকল মহিলারা আছে তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্য বিমা করে দিন ওই 1 কোটি টাকায়। কি বললাম? কোথেকে পেয়েছেন আমি জানি না। মুর্শিদাবাদে যে সকল অসহায় মুসলিম মহিলারা বিড়ি ফ্যাক্টরিতে কাজ করছে, তারা চরম দুরবস্থার মধ্যে পড়ে আছে, তারা অসম্ভব রক্ত চুষে খাচ্ছে তাদের মালিকরা, তারা বেতন পায় না, যা পায় তা বেতনের নামে একটা হাসি ঠাট্টা, তারপরে তাদের অঙ্গহানি করছে, স্বাস্থ্যহানি করছে, তাদের দুরারোগ্য ব্যাধি হচ্ছে, তাদের যক্ষা রোগ হচ্ছে। তাদের জন্য ন্যূনতম স্বাস্থ্য বিমাটা ওই 1 কোটি টাকায় করে দিন, আল্লাহ খুশি হবে। আল্লাহ তাই বলেছে। ইসলামকে নিয়ে, মুসলমানদের নিয়ে এত ছেলে খেলা আমি দেখিনি। আর হুমায়ুন সাহেব, আপনাকে আর একটা কথা বলি, আপনি বাঙালি মুসলমান না, উচ্চারণ ঠিক বাংলা করতে পারেন না বটে, কিন্তু বাঙালি মুসলমান। ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান কারা জানেন? সাচার কমিটির রিপোর্ট, রাজেন্দ্র সাচার 2006 সালে বলেছিল কি, ভারতবর্ষে যত ধর্মীয় গোষ্ঠী আছে অন্যতম পিছিয়ে পড়া ধর্মগোষ্ঠীর নাম হচ্ছে মুসলমান। আর গোটা ভারতবর্ষের মধ্যে যত মুসলমান আছে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমানরা বাস করে পশ্চিমবঙ্গে, তারা বাঙালি মুসলমান। আপনি, আপনার ওই বোনেরা যারা বিড়ি কোম্পানিতে কাজ করছে, ওই অসহায় গরিব রমণীরা, আপনার বোন, আপনার মা, নির্লজ্জ একটা গরিবের প্রতিনিধি ফুটুনি কোটি টাকা খরচা করে মসজিদ করতে। গোটা পশ্চিমবঙ্গে দেখি মুসলিম এলাকাতে একটা আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য তারা কখনো মাইক নিয়ে রাস্তায় করে না। তারা মাইক নিয়ে রাস্তায় করে কি, আল্লাহর নামে পয়সা দিয়ে যাও বাবারা, আমরা মসজিদ তৈরি করব আর আল্লাহর মাদ্রাসা তৈরি করব। নে ঠেলা, ওই মাদ্রাসা তৈরি করবে খারিজি মাদ্রাসা, সেখানে খাবে, ওই মাদ্রাসার জন্য টাকা তুলবে। খারিজি মাদ্রাসায় দুলে দুলে কোরআন পড়বে, দুলে দুলে হাদিস পড়বে, সেই কোরআনের একটা লাইনে মানে জানে না। ইমাম হবে, তার কোথাও কাজ নেই, তার মেরুদণ্ড ছোটোবেলায় ভেঙে দেওয়া হয়েছে। অথচ ওই ছোট্ট বাচ্চাটি হয়তো অসাধারণ সম্ভাবনা ছিল, ব্রিলিয়ান্ট ছেলে, হয়তো সে কোরআন মুখস্থ করে ফেলতে পারে, সে এত বেশি তার ধী শক্তি। একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ তার মানে জানে না, পুরো মুখস্থ করে ফেলেছে। সেই সকল বাচ্চারা একটা আইনস্টাইন হতে পারত, একটা গ্যালিলিও হতে পারত, একটা এপিজে আব্দুল কালাম হতে পারত, একটা জগদীশচন্দ্র বসু হতে পারত। তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, তার জন্য মাইক নিয়ে ঘুরে বেড়াবে মুসলমানরা। একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করা, বিজ্ঞান গবেষণা কেন্দ্র করার জন্য কোনো দিন মুসলমানদেরকে মাইকে করে সারা জীবন ঘুরতে দেখিনি। আর পোস্টার নিয়ে ঘুরবে, ওই মিলাদের পোস্টার, তাতে একটা নামের উচ্চারণ ঠিক নেই, সব বিকৃত বাংলা বানান, উচ্চারণই ঠিক নেই, লেখাই ঠিক নেই। ওই যে ধর্মগুরু একজন না, আমি ফুরফুরা ধর্মগুরু বলতে পারে না,
একটু যাও না সাথী, ওনাকে উনি বলেন ধর্ম গরু, উনি নিজেই বেসিক্যালি গরু, ইসলামের কিচ্ছু বোঝে না, নিজের নামটা লিখতে পারে না। নবী মৃত্যুর সময় তার পণ্য কুটির ছিল, সে ছিল দো জাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাই আপনাদের এই কথা বলতে চাই, দো জাহানের বাদশা। 4-5টা দেশে তিনি ছিলেন নেতৃত্ব, রাজা বলা যায়, তিনি সেনাপতি ছিলেন। মৃত্যুর সময়ও তার পণ্য কুটির ছিল, ছোট্ট একটা কুটির, তারপরেই তার মৃত্যু হয়েছিল। তিনি ইচ্ছা করলে অট্টালিকা বানাতে পারতেন, গোটা বিশ্বের সবচেয়ে ধনী লোক হতে পারতেন, তিনি হননি। কিন্তু ওই ধর্ম গরু উচ্চারণ করতে পারে না, খেয়ে মাংস খেয়ে খেলার নিয়ে ঘুরে বেড়ায়, ধর্ম গরু, আমি গরু। তার বিরাট অট্টালিকা, বিশাল বিপুল অট্টালিকা। মুসলমানদের হাল বুঝতে পারছেন? আমি বলি শিক্ষাঙ্গন করবেন না। ইসলাম তো বলেছিল ইকরা, পড়ো পড়ো। শুধু চীন দেশে গিয়ে মুসলিম মহিলাদেরও পড়তে বলেছিল সেই 1400 বছর আগে। আর এখন পোলট্রির মুরগির মতো হিজাব দিয়ে শুধু ঘিরে দাও, মেয়েদের মুখ না দেখে বলে, শুধু আমরা দেখবো, কেউ না দেখতে পায়। নির্লজ্জতা বন্ধ করুন না। সবাই তো খেলছে। বাংলাদেশের কুপ্রভাব তো এখানে পড়ে গেছে। বাংলাদেশের মৌলবাদের কুপ্রভাব এই পশ্চিমবঙ্গে পড়ে তো মরে গেছেন। কিছু আছে নাকি আপনাদের দিকে তাকালে আমার শুধু ডেড বডি মনে পড়ে, শুধু মনে হয় সব যাত্রা চলছে কবরের দিকে। তাই কবরটা ভালো করে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘিরে দিয়েছেন। তবে বেশি মোল্লারা বকবক করবেন না, হিন্দু ভোটও লাগবে। তাই মাননীয় চেতাবনী দিয়েছে, না আমরা ললিপপ নয়, হাতে চুড়ি পরলে আবার রেগে যাবে, বলবেন না মহিলারা চুড়ি পরে না। দিদি আছে, মহিলারা পিস্তল নিয়ে থাকে, হ্যাঁ তরবার নিয়ে থাকে, মহিলাদের চুড়ি পরা সব মহিলাদের অসম্মান করা, ওসব বলবেন না। দিদিও ললিপপ নিয়ে থাকে না, বাংলাদেশকে উড়িয়ে দেবেন আমাদের দিদি। ফলে আপনাকে ওড়াতে কতক্ষণ লাগবে? আপনাকে শুধুমাত্র কি বলবো, অ্যালাউ করছে আর কি, সহ্য করছে মাত্র। মোল্লা নেতারা আপনাদের সহ্য করছে গোটা মোল্লা ভোটের জন্য। সেজন্য দিদি মহৎ শব্দ উচ্চারণ করেছেন, দুধেল গাই রসালো আম।